আর শুধুই ব্যবসায়ী জয় কামদার নয়, এক পুলিশ কর্তা তার বাড়িতেও কিন্তু ইডি আজ অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে বলেই আমরা খবর পাচ্ছি। পুলিশ কর্তা তার বাড়িতে চলছে এই তল্লাশি অভিযান। বালিগঞ্জের যে ফার্ন রোড সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ডেপুটি কমিশনার কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস, তার বাড়িতে চলছে এই তল্লাশি অভিযান। বেহালার ব্যবসায়ী জয় কামদার, তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আর অন্যদিকে পুলিশ কর্তার বাড়িতে ইডির অভিযান। কি আপডেট রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির তল্লাশি অভিযান নিয়ে? বিক্রম দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। বিক্রম, দেখো, দুটি বাড়ির মধ্যে একটি বাড়িতে তল্লাশি অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে। যেটা দেখা গেল, শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে, তাকে সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা অপর যে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি রয়েছে ফার্ন রোডে সেখানে নিয়ে আসে। এবং এই মাত্র কিছুক্ষণ আগে যেটা আমরা দেখতে পেলাম যে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু বিশাল কনভয় নিয়ে এই মুহূর্তে ফার্ন রোড ছেড়ে বেরিয়ে গেলেন। অপরদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বাকি যে টিমগুলি রয়েছে তারা কিন্তু এখনো এখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। কোথায় শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যেটা মনে করা হচ্ছে তাকে সিটিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আপাততভাবে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, যে শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। অপরদিকে কিন্তু আমরা জানি যে ইতিমধ্যেই জয় কামদার, তাকেও আটক করে সিটিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি যেই ব্যক্তিতে মূলত এই তল্লাশি অভিযান চলছিল সেখানে একটি কোচিং সেন্টার ছিল, যেই কোচিং সেন্টার কার্যত পরিচালনা করতেন শান্তনু। একেবারে বিক্রম, আরো একবার তোমার কাছ থেকে স্পষ্ট হতে চাইবো, শান্তনু সিনহা বিশ্বাস তার ছেলেকে আটক করা হচ্ছে। দেখো, আটক কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে আমরা যেটা জানতে পারছি যে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে নিয়ে কিছুক্ষণ আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি তদন্তকারী দল, তারা প্রায় 6টি গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে যেখানে শান্তনু বিশ্বাস তার পরিবারের সঙ্গে বসবাস করতেন সেই বাড়ি থেকে তারা তার ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। এবং এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে তাকে সিটিও কমপ্লেক্স নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য, প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কিছু স্পষ্টত জানানো হয়নি। অপরদিকে যেটা জানিয়ে রাখবো যে ইডি আধিকারিকরা যে দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন তার মধ্যে যেটা আমরা জানতে পারছি, একটি বাড়ি যেখানে 5টি ফ্ল্যাট রয়েছে সেখানেই একটি কোচিং সেন্টার চলতো। সেই কোচিং সেন্টার মূলত পরিচালনা করতো শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে। প্রাথমিকভাবে ইডি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সেখানেও আজকে তল্লাশি অভিযান চালানো হয়। কার্যত শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে সঙ্গে নিয়েই তল্লাশি অভিযান চালাচ্ছিলেন তদন্তকারী আধিকারিকরা। তার কিছুক্ষণ বাদেই আমরা দেখতে পেলাম যে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে সঙ্গে নিয়েই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে নিয়ে আসছেন। এবং তারপরেই বিশাল কনভয় নিয়ে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে যাচ্ছে বলে প্রাথমিক সূত্রে আমরা জানতে পারছি। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ইডি আধিকারিকরা তারা শান্তনু সিনহা বিশ্বাস তার ছেলেকে নিয়ে বেরিয়ে গিয়েছেন এই মুহূর্তে। সেই ছবি আপনারা দেখছেন, বেরিয়ে নিয়ে যাওয়ার, বার করে নিয়ে যাওয়ার মুহূর্তের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে রীতিমতো জি24 ঘন্টার গাড়ি এই মুহূর্তে রয়েছে ইডি আধিকারিকদের গাড়ির পিছনে। এবং আমরা সেদিকে নজর রেখেছি যে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে। সকাল থেকে বালিগঞ্জের ফার্ন রোডে ইডির ম্যারাথন তল্লাশি। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। আর অন্যদিকে তার ছেলে অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে নিয়ে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা বেরিয়ে গিয়েছেন। এবং এই যে কনভয়, সেই কনভয়ের পিছনে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, এই মুহূর্তে কোথায় রয়েছে ইডির আধিকারিকরা, কোথায় রয়েছেন তারা, এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে? কোনো আপডেট কি তুমি পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমরা বালিগঞ্জের ওখানে রয়েছি। শান্তনু সিনহা বিশ্বাসের যে বাড়ি ছিল সেই বাড়িতেই ছেলে উপস্থিত ছিলেন। আমরা যেটা দেখলাম, ছেলেকে এক বাড়ির থেকে আরেক বাড়ি নিয়ে আসা হলে একেবারে পাশাপাশি যে দুটো বাড়ি, এবং সেখানে থেকে যেমন সূত্রে খবর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়েছে তাকে। এবং তারপর কিছুক্ষণ আগেই যে ছবিটা আমরা দেখলাম যে ইডির যে গাড়ি রয়েছে সেই গাড়িতে তাকে তোলা হলো এবং এই মুহূর্তে সেই গাড়িতে করেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, এই মুহূর্তে বালিগঞ্জের রাস্তা পেরোচ্ছি আমরা। ইডির গাড়িতেই রয়েছে শান্তনু সিনহার ছেলে। যেমনটা জানা যাচ্ছে যে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তুমি জানো যে আমরা যেমনটা জানি যে শান্তনু সিনহা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি ইডির আধিকারিকরা। সেই জায়গা থেকে দেখো, কিছু সূত্র পাওয়া গেছে তার ছেলের কাছ থেকে, যে সূত্র ধরে তারা আরো এই মামলার যে তদন্ত তারা করছেন সেটা এগোতে পারবেন বলে তারা মনে করছেন। এবং তার জন্যই তাকে নিয়ে যাওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে তার বয়ান রেকর্ড করা হতে পারে এবং পরবর্তীতে যে মামলার মূলত তদন্তে তারা নেমেছেন, পরবর্তী পদক্ষেপ
কি হবে এখন সেটাই কিন্তু দেখার। একেবারেই রক্তিমা, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, প্রথম দফার ভোটের মাত্র 4 দিন আগে পুলিশ কর্তার বাড়িতে গিয়ে পৌঁছেছেন ইডির আধিকারিকরা এবং এই মুহূর্তে বালিগঞ্জের ফার্ন রোডে ইডির যে অভিযান, সেই অভিযান এখনো চলছে। তারই মধ্যে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস তার ছেলেকে ইডি আধিকারিকরা নিয়ে বেরিয়েছেন এবং যে খবর পাওয়া যাচ্ছে যে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেই গাড়ির দিকে আমরা নজর রেখেছি যে কোথায় নিয়ে যাওয়া হয় তাকে, সেদিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। ইডির নজরে তোলাবাজি, আর এর আগেও আপনারা জানেন যে কয়লা মামলা এবং এনআরআই মেডিকেল কোটায় ভর্তির মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করা হয়েছিল, যদিও তিনি হাজিরা দেননি। এই শান্তনু সিনহা বিশ্বাস তাকে একাধিকবার তোপ দেখেছেন শুভেন্দু অধিকারীও। কি বলেছিলেন তখন তিনি, শোনাবো পরপর তার একাধিক বক্তব্য। মালুনগুলি উনি এসিপি কালীঘাট অ্যাজ ওয়েল অ্যাজ কালীঘাট থানার আইসি। তিনি মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ, সবাই জানেন। তিনি সিভিল ড্রেসে থাকুন, যাই থাকুন, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন ভবানীপুরে, মূলত হিন্দু এলাকায় গিয়ে। শান্তনু সিনহার বিষয়ে কোর্টে যাচ্ছি কয়েকদিনের মধ্যে। আমরা অবৈধ প্রমোশন, জোড়া প্রমোশন, 6টা প্রমোশন অবৈধ, ও মমতার বাড়িতে বাজার করে, শুনে রাখুন। এখানে অনারেবল হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এর কোনো রোল নেই, কিন্তু যেহেতু সাংবিধানিক প্রধান, তাই তাকে আমরা লিখিত কমপ্লেন করেছি। যদি রাজ্য সরকার এই অবৈধ এক্সটেনশন এবং প্রমোশন প্রত্যাহার না করে, তাহলে 30/8 পরে আমরা কোর্টে যাব। শুভেন্দু অধিকারী তার বক্তব্য আপনারা শুনছিলেন। প্রথম দফার ভোটের মাত্র কয়েকদিন বাকি, আর তার আগে এই পুলিশ কর্তার বাড়িতে গিয়ে ইডির যে তল্লাশি অভিযান, সেদিকেই আমাদের নজর রয়েছে। একদিকে আমরা দেখছি যে বালিগঞ্জের ফার্ন রোড, সেখানে ইডির যে তল্লাশি অভিযান তা প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত চলছে। আর অন্যদিকে ইডি আধিকারিকদের একটি দল শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে নিয়ে রওনা হয়েছেন, তারা বেরিয়েছেন। যে খবর পাওয়া যাচ্ছে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে আরও জিজ্ঞাসাবাদের জন্য। গত কয়েকদিনে এজেন্সির যে ভূমিকা, সেই ভূমিকা আমরা দেখেছি, এজেন্সির তৎপরতা আমরা দেখেছি রাজ্য জুড়ে, শুধু শহর কলকাতাতে নয়, রাজ্য জুড়ে এজেন্সির তৎপরতা নজরে এসেছে। ভোটের আগে এজেন্সির নজরের কারা কারা, তাদের নাম এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে সোনা পাপ্পু যেমন রয়েছেন দেবাশিস কুমার, সুজিত বসু, রথিন ঘোষ, মিরাজ শাহ, শান্তনু সিনহা বিশ্বাস এবং জয় কামদার, এরা প্রত্যেকেই এজেন্সির র্যাডারে রয়েছেন। সোনা পাপ্পু সেই তালিকায় যেমন রয়েছে, তেমনি তার পাশাপাশি 3 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থীও রয়েছেন, হেভি ওয়েট প্রার্থী, তারাও কিন্তু রয়েছেন এজেন্সির রেডারে। যাদের মধ্যে রয়েছেন দেবাশিস কুমার, সুজিত বসু, রয়েছেন রথিন ঘোষ, রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক মিরাজ শাহ, রয়েছেন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস, রয়েছেন ব্যবসায়ী জয় কামদার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।